প্রতিদিন আমরা একজন ইমামকে মসজিদের নামাজের ইমামতি করতে দেখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি একজন ইমামের দিন কিভাবে শুরু হয়? ফজরের আগেই ঘুম থেকে ওঠা, আল্লাহর ইবাদত, আজান, জামাতে নামাজ পরিচালনা, কোরআন শিক্ষা, মানুষের ধর্মীয় প্রশ্নের উত্তর দেওয়া এবং সমাজের বিভিন্ন দায়িত্ব পালন, এসব নিয়েই কাটে তার প্রতিদিনের জীবন। এই ভিডিওতে একজন সাধারণ ইমাম সকাল থেকে দুপুর পর্যন্ত বাস্তব ও সাধারণ জীবনযাত্রার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হবে। তার দায়িত্ব, ত্যাগ, পরিশ্রম এবং দিনের খেদমতের নীরব গল্পই এই ভিডিওর মূল বিষয়। আশা করি ভিডিওটি আমাদের ইমামের প্রতি আরও সম্মান ও কৃতজ্ঞ হতে অনুপ্রাণিত করবে। মসজিদের কোথায়? জামাতের সময় গেছে আবার এসে পাবে দিতে হবে। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. এদিকে আসি সব সুন্দর করে সময় দিন হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আগে নামটা ডেকে নিন। পেন আছে ওখানে, পেন নিয়েছে গর্জি মন্দির সামনে মন্দির লাপাই কারিগরি আসিনি ইউসুফ সর্দার লাপাই সোহেল গাজী লাপাই ফারহান মিস্ত্রি আসিনি হুজুর। আচ্ছা তাহলে আর কোন তিনজনেই সেরকম মক্তব চলে? কি বলবো, ওদের বলেছিলাম আসতে আমার এখানে ছিল কোন পড়া দিলাম? ও মিলাদুল শরীফ কিয়াম মুস্তাহ হাসান। আচ্ছা পড়াই গেল চলো তোমার কি দিলাম? ও এই প্রথমওয়ালা নামাজ অবস্থা নামাজের ফিকাহ হিসাবে। ঠিক আছে চলো এটা পড়ো। তোমার কি দিলাম? ও এক পড়াটা হ্যাঁ মাহবুব হ্যাঁ পড়ো 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 হ্যাঁ একটু যাও পড়ো। গান কিছু পড়লেন এই সব মোটামুটি ভাবে বন্ধু সেটাও হয়ে তা
কাল ঠিক সময় মতন আসতে যাও চলে যাও। ভালো বেশি তাহলে তা আজকে তো জুমা, আজ তো মসজিদ পূজা করতে হবে, ওদের একটু ডাকি। এই বাচ্চারা, মসজিদ পূজা করতে হবে, তোমরা বই দেখবে তো এখানে কদিনই ওই একটুখানি মসজিদ বসে করলে জুমা তো আজকে বইগুলো সব এখানে। চলো চলো সবাই বসে করে নিয়ে গিয়ে তাহলে ঝাড়ুটা নেবো ঝাড়ু আমি এখানে এই দরজা লাগাই দিয়েছি, দরজা লাগাই দাও। এই এসো, তুমি কোনাতে ঝাড় দাও, স্বামী ওই ডান কোনাতে ঝাড় দাও, আর সোহেল তুমি এই কোনাতে দাও। সামনে দাও। হুজুর সবাই এসে তো সব ময়লা একদম পরিষ্কার করে ফেললাম, তো কি করবো এবার? একটা কাজ কাজ করো, হাতে তোলো, এগুলো তুলে পুরো ডাক দিয়ে ডাক দিয়ে ফেলে দাও, হাতে তোলো, ঠিক আছে, যেটা মনে হয় যেটা হাতে তোলো তোলো তোলো, সামনে তোলো, আস্তে আস্তে ছুটি হয়, অত জোরে ছুটি হয়? ঠিক আছে, কি হয়েছে? চলে গেছে, তুলে চলো চলো। এবার যদি একবার ঘুরে দিয়ে দিয়ে যান। হ্যাঁ ওইগুলো নিয়ে ওই কোণে ফেলে দাও, আস্তে দিনে যাও। বেশ পরিষ্কার কর, তাড়াতাড়ি পরিষ্কার কর। বেশি পাতা লেট করতে রাস্তা ঘুমায় পরিষ্কার কর। এই চলো ভাই, চলো তুমি তোমার কাছে পরিষ্কার যাও না। আমাদের সব কাজ হয়ে গেছে, এবার কি করবো? বাড়ি যাও, আজ জমা তাড়াতাড়ি গোসল করে মানে আলো শর্মা সব নিয়ে শুনতে বসে যা করে বসে দিয়ে এসো, চিংড়ি এসো, মাছ কাপ। ওরা তো সব চলে গেছে বাচ্চা কাচ্চারা, আমি উঠে গোসল করলে দেখি জুম্মা নিয়ে আবার মদ না তুলতে দেবে। গোসল সেরে তো মসজিদে এসেই পড়লাম, চলো হুজুর কোথায় দেখে আসি। ওই তো হুজুর, ওই তো আমার মনে বসে আছে, তুমি কোন দিকে? চল তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসো সব বসো। এই বারোটা কুড়ি হয়ে গেছে তো, 12:10 আজান, আর তো জমা মসজিদ কই? ছয় আজান দাও, ওঠো আজান দাও। আরে মায়ের কিছু করতে হবে, বেটি মানুষ তো কিছু করতে হবে। الله أكبر الله أكبر নামাজ হলো একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি মানুষকে আল্লাহর নৈকট্য অর্জন করতে, পাপ থেকে দূরে থাকতে এবং অন্তরে শান্তি ও তাকওয়া সৃষ্টি করতে সাহায্য করে।
মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। نحمده ونصلي على رسوله الكريم وما بعد সম্মানিত সুধী দর্শক বন্ধু, সকলে আজ জুম্মার নামাজে নিবাহিত হয়ে এসেছেন। সকলে নামাজের প্রতি ধারাবাহিকতার সহিত আমাদের মধ্যে মহব্বত করি। আমরা মসজিদ কত কিছু করি, যে কথা বলি, যে মাটি করি, বাচ্চারা আমরা আমাদের আদর্শ শিক্ষা হয়েছিলেন। ফেরেশতারা মসজিদে আমাদের বক্তব্য শোনে। যখন আমরা কথা বলি, ফেরেশতারা এই সর্বদা আমাদেরকে বলে, হে আল্লাহ বন্ধু তুমি চুপ করো। তারপরেও তোমরা যদি নাটক করে, হে আল্লাহ বান্দা তুমি চুপ করো। তারপরে যদি নাটক করে তাহলে বলে, হে আল্লাহ দুশমন তোমরা চুপ করো। তাহলে কি তোমরা আল্লাহ দুশমন? সকলে আমরা আজ থেকে কেউ যেন কথা বলবো না, মসজিদে এসে আদর্শের মধ্যে, রাসূলের আদর্শের মধ্যে আমরা থাকবো। ফেরেশতাদের বন্ধু হিসেবে আমরা থাকবো, কারণ ফেরেশতারা আমাদের মধ্যে এসে বসে থাকে। আমরা যখন বক্তব্য দিই তারা শোনে বসে বসে। তাই তাহলে আজকের মতো বক্তব্য স্থগিত থাকলো। যাবে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين برحمتك يا أرحم الراحمين. رب لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. কি করবো, ডেটটা তো বেজে গেছে। তুই কি ভাত আনবে না নাকি? খিদেও তো লেগেছে জব করবো। দুপুর বেলা কি করবো এখন? দেখি সেক্রেটারি কাছে ফোন করি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেক্রেটারি সাহেব, এই জুম্মার তো নামাজ পড়ালাম, এইবার দুপুরবেলা তো খেতে কোনো ভাত আনিনি, কি করবো? আমি কি করব? তা তোমার খাবার তুমি দেখো, আমি কি করব? আমি এখন ব্যস্ত আছি, রাখো। এরম ভাবেই ইমাম সাহেবদের ছিল। ইমাম সাহেবরা দুপুরে কোন সময় কোন ভাত খায় তারা হিসেবেও রাখতে পারে। তারা সে দুপুরে ভাত খেয়েছেও কি তারা জানে না। তারা মনে হয় সপ্তাহে 1-2 দিন দুপুরে ভাত খাওয়া হয়। তাদের এত অবহেলা করে মানুষজন, কিন্তু সেই ইমাম সাহেবেরই পরে কাজে লাগে। ওর মা বিয়ে দিয়েছে সেই ইমাম সাহেব, ওর বাপ মারা গেলে জানাজা পড়াবে ওই ইমাম সাহেব, ওর বাচ্চা হলে বাচ্চার কানে আজান দেবে ওই ইমাম সাহেব। তাই আমরা এই বিশ্বের যত ইমামই হোক তাদের জন্য আমরা অবহেলা না। আজকের এই শর্ট ফিল্ম অর্থাৎ ইসলামিক ছোট ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই। আসসালামু আলাইকুম।